স্থানীয় সরকারের জেনারেল কনসেপ্ট থেকে আমরা কতটা দূরে, প্লাস অলসো বর্তমানে যে দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইলেকশন কমিশনের দেয়া প্রার্থীদের তথ্যগুলো নিয়েই বিভিন্ন গণমাধ্যম কিন্তু অ্যানালাইজও করে প্রতিদিনই, যে তাদের সম্পদের পরিমাণ, প্রার্থীদের প্রোফাইল, আরেকটা আছে কেওয়াইসি, নো ইয়োর ক্যান্ডিডেট, এরকম একটা, ওখান থেকেই তথ্যগুলো আসছে। আপনি কিছু অবজারভেশন যদি আমাদেরকে বলেন। না, এই যে পর্যবেক্ষণ বলতেছেন, রিপোর্ট বলতেছেন, ঠিকই আছে, কারণ আমাদের সমাজের কেউ না কেউ তো করতেই হবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। কিন্তু সোসাইটিটা এরকম হচ্ছে, কারণ আপনি দেখাচ্ছেন, আমি আর উনি বসে আছি, এটার কিছুই মনেই করতেছি না। মনে না করলে তো আপনি যতই দেখাবেন কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি ওই যেরকম শুরুতেই বললেন যে সংসদ সদস্যের চেয়েও বেশি নাকি নাকি শব্দটা, যে কোনো ইয়ার, এখন তুলনাটা ওনার সাথে কেন করলেন, প্রশ্নটা ওই জায়গাটা। হ্যাঁ, যেহেতু উপজেলার উপরই সংসদ সদস্য অ্যাডভাইজার, মন্ত্রীর চেয়েও বেশি বলতে পারতেন, কোনো মন্ত্রীর চেয়ে, বা আমার বিষয়টা হচ্ছে এরা যারা এই ধরনের, যেটা একটু বললেন, বিজনেস করার চিন্তা আছে বা অন্য কিছু করার আছে, তারা আবার অনেকের কমও আছে, অনেকের সর্বস্ব নায়ের কম লোকও আছে এখানে। যদি যেটা একটু আগে মাসুদ কামাল সাহেব বলছেন, সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা এরকম করা হচ্ছে, সিস্টেমটা কেবলই অসহায় মানুষের পক্ষে না থাকে, দেখা যায় যে ধনিক শ্রেণীর পক্ষে যাচ্ছে। এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে, আমরা যদি সমাজকে ভালো করতে চাই, কনসেপশন এক এক জায়গায় এক এক রকম। আমাদের আগের অর্থনৈতিক কনসেপশন, অর্থনৈতিক অবস্থা একরকম ছিল, এখন অন্যরকম, ঠিক আছে? তাই বলে আমরা কি এই 10,000 বা 5,000 থেকে 1 লাখে চলে যাবে এক ধাপে? এতে কি ইলেকশন ভালো হবে? আর নির্বাচন কমিশনের কোনো বিজনেস? এটা কোনো সোশ্যাল কোনো সংস্থা বা ওয়েলফেয়ার বা স্বেচ্ছাসেবী কোনো সংস্থা বা ক্লাব, এদের ভোট করার সময় প্রার্থীদের টাকা দিয়ে ভোটটা তত্ত্বাবধান করে। সেই জন্য ওইখানে দেখা যায় 10,000, 20,000, 30,000 এরকম ধরে। কিন্তু ভাই 1 লাখ টাকা মনোনয়ন পত্রের ফ্রি মনে হয় বাংলাদেশে কোনো, এটা ওই যে আমাদের FBCCI ওদের আছে কিনা আমি জানি না। এবং যখন জামানত বাজেয়াপ্ত হয় বড় একটা অ্যামাউন্ট। আগে আরেকটা জিনিস ছিল, আগে ছিল হচ্ছে প্রাপ্ত ভোটের 8% হলে যদি সে পায় তাহলে সে জামানত ফেরত পাবে। এবার কিন্তু ওই জায়গাটা আবার 8% না, প্রাপ্ত ভোটের চেয়ে আরো বেশি 16% তার পাইতে হবে তাকে। হ্যাঁ, তার মানে অনেকেই জামানত বাতিল, তার মানে হচ্ছে এবার জামানত বাতিলের সংখ্যাটা বেশি হবে। এদিক দিয়ে জামানতও বাড়িয়েছে, ওই দিক দিয়ে আবার প্রাপ্ত ভোটের হারটাও বাড়িয়ে দিয়েছে। তো বিষয়গুলো হচ্ছে যে আমরা রাষ্ট্রের কাছ থেকে কি পাই, কি পাবো। ধরেন আগামীকাল ভোট হচ্ছে, ভোটটা যেভাবে হোক, ভোটটা যদি ফেয়ারলি করে, তারপরেও এইটার গায়ে একটা ছোট্ট কলঙ্ক থাকবে, কিন্তু গভর্নমেন্ট হয়তো সেটা চায় নাই। আমাদের অপোজিশন যারা আছে তারাও আবার গভর্নমেন্টের উপর এতটাই না বিশ্বাস, কোনো কাজেই তারা আর ইয়েস বলতে রাজি না। হ্যাঁ, এইভাবে তো দেশ চলে না, এইভাবে আত্মহত্যা করা যায়। আমি বিএনপির এইসব সিদ্ধান্তকে আত্মহত্যার শামিল বলবো, কিন্তু বিএনপিতে এখনো প্রচুর কর্মী বাহিনী আছে। এই কর্মী বাহিনী কিন্তু এখন আমরাও পত্রপত্রিকা রিপোর্টে যারা দাঁড়াচ্ছে অনেকেই কিন্তু বহিষ্কারের হুমকি দেওয়ার পরেও তারা দাঁড়িয়েছে। এটা আগেও প্রবণতা ছিল, এখনো দাঁড়াচ্ছে বিএনপিতে। ওইটাকে আমি বলতেছি না, আমি বলতেছি আমি তাদের নীতির বিষয়গুলো আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত নির্বাচন করলে প্রতিহত করে এটাকে মানবে না, ফিরিয়ে এছাড়া ঘরে ঢুকবে না, এরকম কথা ছিল। তারা কিন্তু নির্বাচনের পর আওয়ামী লীগ স্মুথলি এখন এগিয়ে যাচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক ডোনাল্ড লু এখানে ঘুরে গেছেন। তিনি অতীতের তিক্ততা পিছনে ফেলে সামনের দিকে দুই দেশের সম্পর্ক আরো মজবুত বা আরো এগিয়ে নেওয়ার আহ্বান বা অনুরোধ করেছেন। তাইলে কি দাঁড়াচ্ছে, এটাতে আরো একটু ভুল বার্তা যাবে বিএনপির কর্মীদের কাছে। এমনি তারা কিন্তু হতাশ হয়ে গেছে। বিভিন্ন পত্রপত্রিকা, আপনি যেটা বলেন অতীতের ডিসিশনগুলিও রিভিউ করেই তারা এটা বলেছে। তাহলে হ্যাঁ, তা তো বলেছে। সম্প্রতি আবার কয়েকটা পত্রিকা দেখলাম আন্দোলনের সময় তাদের টাকা পয়সা দিয়েছিল। টাকা পয়সা আগে তো শুনতাম যে গভর্নমেন্ট খালি টাকা পয়সা দিয়া লোক আনা, এইবার প্রথম জানলাম, একবার সত্যি আমার এটা ধারণার বাইরে। হ্যাঁ, খাওয়াতে পারে, বিরিয়ানির প্যাকেট খাওয়া, এই কালচারটা বহুদিন আছে অপোজিশনের, কিন্তু টাকা দিয়ে মুভমেন্ট করানো, টাকা দিয়ে অগ্নির সন্ত্রাস করা, টাকা না, আপনার ওই যে বললাম বিরিয়ানির প্যাকেট জনসভায় হয়তো কোনো যারা একটু সলভেন্ট
নেতা তারা নিয়ে আসে কিছু লোক দেখানোর জন্য নিজের দলকে যে আমি এত লোক আনছি এইসবের জন্য। কিন্তু টাকা দিয়ে মুভমেন্ট বা টাকার কি জানি একবারে নিচু পর্যায়ে অর্থাৎ যেটা রুট পর্যায়ে যাওয়ার জন্য বরাদ্দ থাকে, এগুলো আমাদের রাজনীতিকে কলুষিত করা হয়, হতাশ করে। আমি অপোজিশন সরকারি দল কারো কাছে টাকা দিয়ে এইভাবে রাজনীতি হোক, গভর্নমেন্টের তরফ থেকে মন্ত্রীরা তাদের লোকবল বাড়ানোর জন্য সময়টা করে, এটাও ভালো না। আমি বলছি না যে ওইটা ভালো এটা খারাপ, মানে জনসভায় লোক সমাগম করার জন্য। তার মানে কি রাজনীতির প্রতি তাদের কর্মী বাহিনীর একটা অংশের ভীতসন্ত্র হয়ে গেছে। ওকে, তো এই জায়গাটা যে একটু আগে বললাম, এই বয়কটে যেটা হবে আত্মহত্যার সামিল হয়ে যাচ্ছে। আমাদের লোকাল গভর্নমেন্ট এমনি তো আমাদের রাষ্ট্রীয় পলিসির কারণে শক্তিশালী হতে পারছে না, আবার পিপল যদি আমরা পলিটিক্যালি যদি আমরা এটাকে করি, ক্ষতিগ্রস্ত করি, তাহলে এতে আমরা আখেরে ক্ষতিগ্রস্ত হবো। উনি যেটা বলছে, আমি বলি মাসুদ কামাল সাহেব বলছে কিন্তু একবার ক্যাটাগরিলি বলছে, ওইখানে এমপি সাহেব রয়েছে সর্বেসর্বা, এটা সত্য। তাহলে আর লোকাল গভর্নমেন্ট থাকলো কোথায়? লোকাল গভর্নমেন্ট বলে যেটা আছে উনাকে ওই জায়গাটা স্বাধীন করতে হবে, উনার বরাদ্দ উনার ডিস্ট্রিবিউশন উনি করতে হবে, কারণ উনি পিপলের ভোটে নির্বাচিত। উনি যদি আরেক জায়গায়, হ্যাঁ তার জবাবদিহির একটা জায়গা থাকবে, অবশ্যই থাকবে। তার স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, তার আপগ্রেড যদি এমপি থাকে এমপি হোক, বা জেলা পরিষদ আছে এখন জেলা পরিষদ হোক, তারা তদারকি করবে তাকে। কিন্তু এইভাবে যদি হয় তাহলে বেসিক্যালি ক্ষমতার মানে বিকেন্দ্রীকরণের না, সেই বিকেন্দ্রীকরণের এই কথাটাতেই যে এরশাদের আমলে যে উপজেলা সিস্টেম নিয়ে তার পরপরই যে আলোচনা হলো, এত সমালোচনা যে উপজেলা সিস্টেমটা একটা অর্নামেন্ট, এটা কিছু কাজ নেই বা এটা রিফর্ম করা দরকার, কিন্তু আস্তে আস্তে তো আরো ডেটোরেট করছে দেখা যাচ্ছে। না না, এরশাদের আমলের সিস্টেম তো পর বাতিল করে দিয়ে আমরা আবার উপজেলা যেটা পেলাম, এরপরে শেখ হাসিনার শাসনামল 96 এটা আবার নতুন করে রিভাইভ করা হলো, এবং এটা উনি এক্সিকিউশন করে যেতে পারেনি, উনি এটা আবার বিল করে ইত্যাদি। সেই সময় এটাতে অনেক কাটছাট হয়ে গেছে। এরশাদ যেভাবে করছিল এটা নেই। এর আগে যদি বলি, অর্থাৎ 75 সালে বাকশাল সিস্টেম যখন করা হয়, বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সেই সময় এই উপজেলা সিস্টেম ছিল, জেলা এবং উপজেলা, গভর্নর এবং পরে ওই সময় সিস্টেম ছিল সমবায় বেস। কিন্তু উপজেলায় অনেক কাটছাট হচ্ছে, সমবায় নেই, আইন আদালত নেই, ইত্যাদি অনেক কিছু নেই। গ্রাম নিয়ে গেছিল 75 সালে বাকশাল যেটা করছিল, এটা হচ্ছে গ্রামের কেন্দ্রবিন্দু, প্রশাসনিক কেন্দ্রবিন্দু হবে উপজেলা। তখন কিন্তু আমরা থানা বলতাম, তখন উপজেলা ছিল না, নামক ওইটা তো আর এক্সিকিউশন হয় নাই। তো সেই উপজেলা হবে আর জেলা হবে একটা জেলা, অনেকটা স্বায়ত্তশাসিত ধাঁচের, বাট সেটা আর হয় নাই। এরশাদ সাহেব ওইটা ইমপ্লিমেন্টেশন করছেন, তবে বঙ্গবন্ধুর কাছাকাছি ছিল। এরশাদ সাহেব পুরোপুরি এটা করেন নাই, সেইটাকে আরো কাটেল করা হচ্ছে ওই যে পরে যখন করা হচ্ছে। এখন আমরা এখন একটা কিছুটা অর্নামেন্টাল প্রতিষ্ঠানের মতো মনে হচ্ছে।